আগের ভিডিওতে আমরা আমাদের স্ক্র্যাচের যে বেসিক জিনিসগুলো ওগুলো সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম, যেমন লেফট সাইডে আমাদের ব্লকস গুলো থাকে, এখানে আমাদের আউটপুট স্টেজটা থাকে। এরপর আমরা স্প্রাইট বা ক্যারেক্টার সম্পর্কে জেনেছিলাম এবং আমাদের ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ সম্পর্কে আমরা জেনেছিলাম। আর এটা হচ্ছে আমাদের কোডিং এরিয়া, অর্থাৎ এখানে আমরা ব্লকগুলা নিব এবং সাজিয়ে সাজিয়ে প্রোগ্রামিংটা করব। তো শুরু করছি আমাদের মোশন ব্লকস নিয়ে। মোশন ব্লকস আপনারা শুনেই বুঝতে পারছেন এটার সাথে মুভমেন্ট বা গতির একটা রিলেশন আছে। তো ধরেন আমি এই ব্লকটাই নিলাম। এটার কাজ কি? এটার মধ্যে আপনার অলরেডি হার্ড কোড করা আছে, যেটা হচ্ছে আপনার এই ক্যারেক্টারটাকে 10 স্টেপস করে মুভ করাতে পারে। যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করি, এখন দেখেন আমার ক্যারেক্টারটা রাইট সাইডে ডান দিকে 10 10 বার 10 স্টেপ করে সরে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কেন ডান দিকে সরতেছে বা উপর নিচে কেন যাচ্ছে না বা বাম দিকে কেন যাচ্ছে না, এটা আমরা কিভাবে বুঝি? দেখেন আমাদের এখানে, আমি একটু জুম করি, এই যে দেখেন ডিরেকশন নামে একটা জিনিস আছে। আমাদের ডিরেকশনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া, এইদিকে ইন্ডিকেট করছে। সেজন্য আমাদের যখন আমরা এই মুভ করাচ্ছি আমাদের ক্যারেক্টারটাকে, সে ডান দিকে সরে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে আমার ডিরেকশন চেঞ্জ করি, আমি একটু নিচের দিকে দিয়ে দিই, এরপর যদি আমি আমার ক্যারেক্টারটাকে মুভ করাই, দেখেন এটা নিচের দিকে চলে যাচ্ছে। এরপর আমি যদি এটাকে উপরের দিকে মুভ করাই, এবং দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা উপর দিকে চলে যাচ্ছে। এভাবে আপনি ডিরেকশন সেট করে আপনার ক্যারেক্টারটাকে মোশন ব্লকস এর মাধ্যমে মুভ করাতে পারবেন। সেম ভাবে আপনি এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের মান বসিয়ে আপনার এই যে ক্যারেক্টারটা, এটার অবস্থান আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা অলরেডি জানি যে আমাদের উপরের দিকে ওয়াই অক্ষ আর ডান বামে এক্স অক্ষ থাকে, আবার নিচের দিকে আবার ওয়াই অক্ষ থাকে, ওয়াই প্রাইম। তো আমরা যখন ডান বামে কোনো বস্তু সরাবো বা আমাদের ক্যারেক্টারটাকে সরাবো, সেটা আমরা এক্স অক্ষ বরাবর চেঞ্জ করব। আর যদি উপর নিচে সরানোর প্রয়োজন পড়ে, সেটা আমরা ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ করব। আমাদের ক্যারেক্টারটা যদি এখানে থাকে, এখানে আপনারা বুঝতে পারছেন এটা মাইনাস এক্স এর দিকে আছে, এবং যেহেতু একটু নিচের দিকে আছে, ওয়াই অক্ষটাও মাইনাসের দিকে হবে। আর যদি একটু উপরের দিকে যেত, এখানে আবার আমাদের এক্স নেগেটিভ থাকলে ওয়াই পজিটিভ, যেহেতু উপরের দিকে ওয়াই পজিটিভ আর নিচের দিকে ওয়াই নেগেটিভ, সেম ভাবে ডান দিকে এক্স পজিটিভ আমাদের, বাম দিকে এক্স নেগেটিভ। ধরেন আমার ক্যারেক্টারটা যদি আমি এখানে নিয়ে আসি, আপনি ডিরেকশনগুলো একটু খেয়াল করবেন। দেখেন এক্ষেত্রে আমাদের এক্সও পজিটিভ আছে এবং ওয়াইও পজিটিভ আছে, যেহেতু উপরের দিকে এবং ডান দিকে, সেজন্য দুইটাই আমাদের পজিটিভ আছে। এভাবে আপনারা এখান থেকে ডিরেকশনও চেঞ্জ করে নিতে পারেন। সরি, পজিশন আর কি, এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে ক্যারেক্টারের যে পজিশন, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা মুভ ব্লকটা সম্পর্কে দেখলাম। এরপর আমরা দেখি আমাদের টার্ন একটা ব্লক আছে, এটার মাধ্যমে আমি দিলে 15 ডিগ্রি করে এটা বস্তুটা আমার ক্যারেক্টারটা ঘুরে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিরেকশন 15 ডিগ্রি করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার মাধ্যমে আমি আপনার আবার উল্টাও ঘুরাইতে পারবেন। এরকম করলে আবার উল্টা দিকে 15 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে। গো টু র্যান্ডম পজিশন, এই ব্লকটার কাজ কি? এটা ক্লিক করলে একটা র্যান্ডম পজিশনে আপনার ক্যারেক্টারটা চলে যাচ্ছে, যে কোনো একটা র্যান্ডম, যেটা আপনি সেট করেন নাই বাট চলে যাচ্ছে র্যান্ডম পজিশন। আর যদি গো টু এক্স দেন, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ক্যারেক্টারটা এই পজিশনে চলে যাবে। ধরেন আমি এটা এখানে নিয়ে আসলাম, আগে আমার ক্যারেক্টারটা এখানে ছিল, আমি এইটাকে এখানে নিয়ে আসলাম, বাট আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটা আবার আগের পজিশনে এখানে চলে যাবে। সেক্ষেত্রে আমি এই ব্লকটা নিলাম এবং আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার ক্যারেক্টারটা আগের পজিশনে চলে গেল। এটা কিভাবে হলো? আহ, আমি আবার ডিলিট করে আপনাদের এটা বোঝাচ্ছি। এটা কিভাবে হলো সেটা আমি আপনাদের বোঝাই। আমার ক্যারেক্টারটা যখন এখানে আছে, তখন আমার এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে ডিস্টেন্সটা এখানে দেখা যাচ্ছে। তো যখন এই অবস্থানে থাকতে আমি এই গো টু এক্স ব্লকটা নিব, তখন ডিস্টেন্সটা আমার অটোমেটিক বসে যাচ্ছে। তারপর আমি যদি এটা এখানেও নিয়ে আসি, দেখেন আমার বস্তুর অবস্থানটা চেঞ্জ হয়েছে, এখানে ডিরেকশনও চেঞ্জ হয়েছে, মানে আপনার ডিস্টেন্সটাও চেঞ্জ হয়েছে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। বাট আমাদের ব্লকে কিন্তু ডিস্টেন্সটা আগের ডিস্টেন্সই রেকর্ডেড হয়ে আছে। এটা আপনারা এভাবে করলে আপনাদের ওই র্যান্ডম ডিস্টেন্সটা অটোমেটিক বসে যায়। আর না হলে আপনি আপনার হাত দিয়ে টাইপ করে ম্যানুয়ালি বসাতে পারবেন। এখন আমি এটাতে ক্লিক করলে আমার আগের পজিশনে ক্যারেক্টারটা চলে যাচ্ছে। আমরা এটাও দেখে ফেললাম। এরপরে গ্লাইড ব্লকটা দেখি। গ্লাইড ব্লকটা কি? আপনি আপনার আহ, যে ক্যারেক্টারটা, সেটা যদি গ্লাইড করে, ধরেন এখানে ছিল, আপনি গ্লাইড করে এদিকে নিয়ে গেলেন। গ্লাইড বলতে আমরা কি বুঝি, মানে এরকম গ্লাইডিং। ধরেন আমি র্যান্ডম পজিশনে নিয়ে যাব গ্লাইড করে, দেখেন কি
দেখেন 1 সেকেন্ডে আমার ক্যারেক্টারটা গ্লাইড করে একটু নিচের দিকে চলে আসে। এখন আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটা গ্লাইড করে ডান দিকে শুরু, সেক্ষেত্রে আমি কি করব, এই ব্লকটা রেখে দিই উপরে। সেক্ষেত্রে আমি আমার এটা এইখানে নিয়ে যাই, কারণ আমি চাচ্ছি গ্লাইড করে এই পজিশনে আসুক। আমি ওই পজিশনে নিয়ে আমার ডিরেকশনটা সেট করলাম এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে, যেটা আমি এখান থেকে নিলাম। অটোমেটিক আমার অবস্থানটা এখানে বসে গেল। এখন যদি আমি আগের পজিশনে নিয়েও যাই, আমার এটা চেঞ্জ হবে না, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি গ্লাইড করি, দেখেন আপনি গ্লাইড করে এখানে চলে আসবে আমার বস্তুটা, দেখতে পাচ্ছেন? তো এভাবে আমি এই গ্লাইড করতে পারি। আবার চাইলে উপর নিচেও নিতে পারবো। আমার গ্লাইড ব্লকটাও গেল। এরপরে আমি আহ, এখানে আসলে সব ব্লক আপনাদের লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা আছে চেঞ্জ এক্স বাই 10। এখানে আপনি চাচ্ছেন আপনার ক্যারেক্টারটা এক্স অক্ষ বরাবরই জাস্ট চেঞ্জ হোক, ডানে বামে মানে চেঞ্জ হোক, শুধু উপরে নিচে চেঞ্জের দরকার নেই। সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখেন আপনার ক্যারেক্টারটা জাস্ট এক্স অক্ষ বরাবরই চেঞ্জ হবে, দেখেন এটা উপর নিচে যাচ্ছে না। হোয়াট ইফ আপনি এখানে ডিরেকশনটা এভাবে করে দিলেন, তারপরেও কিন্তু আপনার এটা এক্স অক্ষ বরাবরই যাবে, এটা উপর নিচে যাওয়ার সুযোগ নেই। তো এইভাবে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। আসলে আপনার যখন যেটার প্রয়োজন হবে সেই সিচুয়েশন অনুযায়ী সেভাবে ব্লক নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, সেট টু এক্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার ক্যারেক্টারটা যেখানেই থাকুক, আপনার যে পজিশনে থাকুক, আপনি যদি এই ব্লকটা নেন, তাহলে আপনার এক্স অক্ষ বরাবর পজিশনটা 145 ঘর বা 145 স্টেপস পরেই হবে। ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু আপনি দেখেন, এটা আমরা ক্লিক করে দেখি। দেখেন আমার এক্স অক্ষ 145 বরাবরই গিয়েছে, কিন্তু ওয়াই অক্ষ কোনো চেঞ্জ হয়নি। ধরেন আমি এখানে রাখলাম, আমার ক্যারেক্টারটা সেক্ষেত্রে এখানে যাবে, কিন্তু উপর নিচে কোনো চেঞ্জ হবে না। দেখ, এইভাবে আপনি এই ব্লক নিয়ে এভাবে কাজ করতে পারেন। আসলে এগুলো আপনাদের আরো প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝে যাবেন। সিমিলারলি চেঞ্জ ওয়াই বাই 10, এক্ষেত্রে আপনি যদি চান আপনার ক্যারেক্টারটা জাস্ট উপর নিচে চেঞ্জ হোক, ডানে বামে কোনো চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে চেঞ্জ করতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমার ক্যারেক্টারটা উপরে উঠছে কেন? ধরেন আপনি যদি নিচে নামাইতে চান, তাহলে আপনাকে নেগেটিভ ওয়াই যেতে হবে, অর্থাৎ নিচের দিকে আপনার ওয়াই এর মান নেগেটিভ। সো আমি যদি নেগেটিভ মান দিই, সেক্ষেত্রে আমার ক্যারেক্টারটা নিচে চলে আসবে, দেখ। এভাবে আপনি এক্স ওয়াই এর মান পজিটিভ নেগেটিভ করে, এক্স ওয়াই এর মান চেঞ্জ করে এটাকে স্প্রাইটের যে কোনো দিকে ঘোরাতে পারবেন। সরি, ব্যাকড্রপের ব্যাকগ্রাউন্ড যে কোনো দিকে ঘোরাতে পারবেন স্প্রাইট। সিমিলারলি আপনি এরকম সাইজ ডিরেকশন নিয়েও কাজ করতে পারবেন, যেটা আমি আপনাদের অলরেডি দেখিয়েছি। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি মোশন ব্লকস। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য ব্লকস নিয়েও দেখব। ধন্যবাদ, সাথে থাকুন।